সুপ্রভাত, গুড মর্নিং। আজকে একটা নতুন সিরিজ শুরু করছি, সান্দাকফু ফালু ট্রেক। এটা করা হয়েছিল অক্টোবর 2022-এ। প্রথম দিনে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে সেপিতে গাড়িতে প্রায় 130 কিলোমিটার কভার করেছিলাম। সেই দিন আর কোনো ট্রেক করা হয়নি। তো সেই দিন এসে ওই যে স্টেইং প্রভিশন, আমি এই ট্রেকটা ইন্ডিয়া হাইকসের থ্রুতে করেছিলাম। ওরাই স্টেইং প্রভিশনটা দিয়েছিল। তো একটা গাড়ি ওরাই অ্যারেঞ্জ করে দিয়েছিল, 5 to 6 সিটার মতন, ওই সুমো টাইপের গাড়ি। তো ওটা 6,500 টাকা এবং 5-6 জনের মধ্যে ডিভাইড। এটা আলাদা, অ্যাপার্ট ফ্রম দ্য ট্রেক ফিস। তো ট্রেক ফিস যেটা ইন্ডিয়া হাইকস নেয়, সেইটা আপনার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওদের লিঙ্ক এই পার্টিকুলার ট্রেকের জন্যে। তো ওখানে এন্টায়ার আপনার স্টেইং অ্যাজ ওয়েল অ্যাজ ফুডিংটা ইনক্লুড থাকে যতদিনের ট্রেক থাকবে। আচ্ছা, এইটা সান্দাকফু ফালু ট্রেক, যেমন বললাম অক্টোবর 2022-এ করেছিলাম। কোনো প্ল্যান ছিল না যে ভিডিও করব, তাই জন্যে এখানেও কিন্তু এইরকম কম্বিনেশন অফ ভিডিওস আর ফটোস নিয়ে এই ভিডিওটা বানালাম। তো এই পার্টিকুলার ফার্স্ট ভিডিওটা যেটা যাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি ট্রেকের ডে 2, যেটা ডে 1 হিসেবে আমি দিলাম। তো আজকে আমাদের ফার্স্ট দিন ট্রেক শুরু হবে এই সেপি গাঁও থেকে, বা সেপি। তো সেপি থেকে আমরা বেরাবো। তো গতকাল রাতেও আমাদের আলাপ হয়েছে, এইটাও একটা খুব বেশ মজা লাগে আমার। এটা হলো আমাদের, ইনি হলেন আমাদের ট্রেক লিডার। আর গতকাল রাতেই পরিচয় হয়েছে টিম মেম্বার্সদের সঙ্গে। তো এরকম ট্রেক করতে খুব মজা লাগে। আচ্ছা, এইটা হলো ম্যাপটা যে আমাদের এই ট্রেকটা কেমন হবে। তো ডে 2 মানে আজকে, যেটা আমি ডে 2 এখানে মেনশন করেছি, আমরা যাব সেপি থেকে সামাদান। আর ট্রেক ডিস্টেন্স হবে 14 কিলোমিটার, যেটা 7 থেকে 8 ঘন্টা লাগবে। এই আমরা বেরিয়ে গেলাম। তো যেমন বলছিলাম, গতকাল রাতে টিম মেম্বার্সদের সঙ্গে আলাপ হয়েছে। কলকাতারও 3-4 জন ছিল, তাদের সঙ্গে আলাপ হলো ওখানে গিয়েই, নিউ জলপাইগুড়ি স্টেশনে আলাপ হয়েছিল। আর একটা টিম, অনেকেই প্রায় 7-8 জন মতন পুনে থেকে এসেছিলেন। তো ওনাদের সঙ্গেও আলাপ হলো, বেশ মজার ট্রেক হবে। তো এইখানে অ্যাকচুয়ালি বছরে চেষ্টা করি 1 থেকে 2টো ট্রেক করার। অনেক কটা অর্গানাইজেশনের সঙ্গেই করেছি। তো ইন্ডিয়া হাইকস ইজ ওয়ান অফ মাই ফেভারিটস, কারণ খুব প্রফেশনাল আর বেশ ভালো। দেখতেই পাবেন যা ফুড প্রোভাইড করে, বেশ ভালো হেলদি ফুড। আর ট্রেক লিডার্সরা যত কটা ট্রেকে গেছি খুবই ভালো, খুব হেল্পফুল। আর এইখানে এই ট্রেকগুলো অনেক কিছু শেখার আছে। খালি শেখার না, ইনফ্যাক্ট আপনি এই নতুন লোকজনদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবেন, আলাপ পরিচয় হবে। এটা একটা বেশ ভালো অনুভূতি। এই 4-5 দিনের ট্রেক, 1 সপ্তাহ বেশ ভালো কেটে যায়, দেখতে দেখতে কেটে যায়। আর লাইফ লং ফ্রেন্ডসও হয়ে যায় যারা টিম মেম্বার্স থাকে। তো আমরা এই ট্রেকে প্রথম দিনটা একটু কষ্টকর হয়, অনেকটাই হাঁটতে হয়। তো যেটা দেখলেন 7 থেকে 8 ঘন্টা। তো এবার রাস্তাতেই আর ইন্ডিয়া হাইকসে আরেকটা ভাল লাগে যে আপনার এইখানে ওরা প্রমোট করে এই লোকালসদের থেকেই আপনার পুরোটা, মানে যেমন আমরা যেমন লাঞ্চ করব, ব্রেকফাস্ট করব, ওই এক একটা সেকশনে, মানে এক একটা এই লোকালাইটসদের ঘরে। তো এইটা ওদেরও একটা রোজগারের জায়গা থেকে যায় লোকালাইটসদের, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের পার্সপেক্টিভে বলতে গেলে আমরাও এই লোকালাইটসদের সঙ্গে একটা সেই কি বলবো, ঘুলে মিলে যাই। তাদের কালচার, তাদের এই লোকাল কেমন করে এখানে স্টেইং প্রভিশনস, ওদের ফুড, অনেক কিছু জানার আছে, মানে জানতে পারা যায়। মানে যেটা অ্যাজ আ ট্যুরিস্ট যদি আমরা ঘুরতে যাই, সেইটা কিন্তু হয়ে ওঠে না। আমরা হোটেলেই থাকি, খুব জোর হোমস্টেতে থাকি। কিন্তু এইখানে জিনিসটা হোমস্টের থেকে একটু ডিফারেন্ট, মানে দেখলে বুঝবেন। মানে ইনফ্যাক্ট তাদের বাচ্চাদের সঙ্গেও
ঘুলে মিলে যাওয়া, খেলা, ফটোগ্রাফস, বেশ ভালো। আর খুব ভালো মানুষ, যত জায়গাতেই থেকেছে, যত কটা ট্রেকে গেছি দেখেছে, বেশ ভালো। দেখুন, এনজয় করুন, কেমন লাগে দেখুন। এটা হলো এই সিরিজ সান্দাকফু ফালুটটা। আশা করি প্ল্যান তো একদমই ছিল না এরকম একটা ভ্লগ করব, নয়তো সবার সঙ্গে আলাদা আলাদা করেও ভিডিও ফুটেজ নিতাম, তাহলে আলাপ করিয়ে দেওয়ার একটা চান্সও থাকতো টিম মেম্বার্সদের সঙ্গে। এনিওয়ে, এটা মাথায় রাখবো, মানে প্রথম থেকে নেক্সট যখন ট্রেক যাব এটা করার চেষ্টা করব। তো তাও মানে এই যে এই ছেলে আর এই মেয়েটি, এরাও কলকাতার থেকে। মেয়েটা আপনার আমার ঠিক পাশেই বিরাটি মধ্যমগ্রাম থেকে এসেছিলেন। ও একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে বিপ্রোতে। আর ছেলেটি একজন ফ্যাশন ডিজাইনার কলকাতার, বেশ ভালো ডিজাইনস দেখছিলাম। ওর ক্লায়েন্টেও মানে বেশ টলিউডের ফিল্ম স্টার্সরা ওর ক্লায়েন্টে লিস্টে। যতটা সম্ভব আমি আলাপ করিয়ে দেবো এক একজনের সঙ্গে, যদি ফেস টু ফেস কোনো ফুটেজ পাই তাহলে তো আরও ভালো হয়। তো এইটা আমরা ফার্স্ট দিন যাচ্ছি সাভার গ্রামে। ওই সাভার গ্রাম জায়গাটাও খুব সুন্দর, মানে বেশ একটা প্ল্যাটো টাইপের, আর চারিদিকে ওই কর্নফিল্ডস, ভুট্টার ক্ষেত, খুব সুন্দর, অসাধারণ। আর এই যেতে যেতে রাস্তায় ছোট ছোট গ্রাম পড়ে, আর সুন্দর সুন্দর, এই দেখুন এই পাশের ডান দিকের বাড়িটাও খুব সুন্দর। আর বাড়িগুলো এখানে প্রত্যেকটা বাড়ি এত ওয়েল ডেকোরেটেড উইথ ফ্লাওয়ার্স, আর বেশ সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, আপনারা দেখলেও বুঝবেন। মানে আমাদের এইরকম যাওয়ার ট্রেলে অসংখ্য ছোট ছোট গ্রাম পড়বে, আর প্রত্যেকটা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাব, খুব সুন্দর, মানে একটা বেশ ভালো লাগা, একটা ভালো এক্সপিরিয়েন্স হয়। তো আমরা এইটা ফার্স্ট এইখানে আমরা দাঁড়ালাম লাঞ্চ করার জন্যে। এখানেই যেমন এই একটা লোকালসের বাড়িতে ইন্ডিয়া হাইকস থেকে মনে হয় টাই আপ করেছে, তো আমাদের পুরো এন্টার গ্রুপটাকে এরাই লাঞ্চ সার্ভ করবে। লাঞ্চ খুবই ভালো ছিল, তো লাঞ্চ সেরে আমরা বেরিয়ে গেলাম। এই ট্রেকের দৌলতে লোকালাইটসদের সঙ্গে একটা ভালো ইন্টারাকশন করার সুযোগ পাওয়া যায়। তো যেটা আগে বলছিলাম, খুবই সিম্পল, খুবই ইনোসেন্ট টাইপের লোকজন হয়। এই দেখুন এখানকারই এটা একটা ছেলে ছিল, তো খুব মানে ফ্রিলি ওরাও এসে সেলফি তোলে, সবার সঙ্গেই তুলছিল, আমিও তুলে নিলাম কয়েকটা।
সেই ভালোই সেলফির পোজ দিচ্ছিল। আচ্ছা, এটা আমাদের একটা টাস্ক দিয়েছিল আমাদের ট্রেক লিডার আজকের জন্যে, তো সেটাই একটা ফটো নিয়ে নিলাম। তো টাস্কগুলো দেখবেন যাওয়ার পথে কিছু কিছু হয়তো ফটোগ্রাফস নিয়েছি, সেটা দেখাবো। তো সুন্দর এই পাহাড় দেখা যাচ্ছিল, মেঘ ঢাকা পাহাড়, বেশ সিনিক বিউটি তো অসাধারণই। মানে এইসব জায়গায় তো আর আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন না, যদিও বা এখন সান্দাকফু ফালুট গাড়ি নিয়েই লোকজন চলে আসছে। রাস্তা আগের তুলনায় অনেকটাই বেটার, তাও একদম ভালো বলবো না, কিন্তু আপনার পায়ে হেঁটে যেই জায়গাগুলো যাওয়া যায় গাড়ি নিয়ে হয়তো সেই সব জায়গায় যাওয়া যায় না। মানে আমরা এই পার্টিকুলার এই ট্রেকটায় দেখলে বুঝবেন যে আমরা কিন্তু গাড়ির রুটটা ফলো করছি না। একসময় হয়তো ট্রেকের রুটটা ডিফারেন্ট ছিল, কিন্তু এই গাড়ির যত যাওয়া আসা শুরু করেছে তখন এই ইন্ডিয়া হাইকস এই ট্রেকের রুটটাও চেঞ্জ করে দিয়েছে, যাতে ওই গাড়ির রুটে না আমরা ট্রেক করি। ইট শুড বি আ ডিফারেন্ট ওয়ে। আর ইন্ডিয়া হাইকসে আরেকটা ভালো, একটু আগেই দেখলেন একটা হলুদ ব্যাগ টাইপের সবারই দেখবেন কাছে আছে। তো এরকম আমাদের ট্রেকের শুরুতে একটা করে ব্যাগ দিয়ে দেওয়া হয়। তো এই ট্রেকের সময় আমরা এই ট্রেলসে যা নোংরা জিনিস বলতে ওই মেইনলি প্লাস্টিক, যারা লোকজন ট্যুরিস্ট এখানে গিয়ে ওই প্লাস্টিক ছেড়ে আসে, আমাদের মেন এম থাকে ওই প্লাস্টিকগুলো কালেক্ট করে এই পাহাড়টাকে আরো ক্লিনার ছেড়ে আসা। তো নিজেরা যদি কোনো ওয়েস্ট করি সেটা তো একদমই ফেলবো না, ওই আমাদের ব্যাগেই ওই প্লাস্টিক র্যাপার্স সব কিছু নিয়ে নেবো, সংগ্রহ করব। অ্যাজ ওয়েল অ্যাজ অন্য কোনো ট্যুরিস্ট বা ট্রেকার যদি ভুলবশত বা ইচ্ছে করেও যদি প্লাস্টিক্স বটলস র্যাপার্স ব্যাগস যদি ফেলে থাকে, তো ট্রেলে যা চোখে পড়বে আমাদের দায়িত্ব নিয়ে আমরা ওইগুলোকে তুলে ওই ব্যাগে করে নিয়ে আসবো। যখন পাহাড় থেকে নিচে নেমে আসবো, ওই নিচে অনেক আপনার করা থাকে, সেকশনস করা থাকে ব্যাগে, ওই ডিফারেন্ট টাইপসের সেগ্রিগেশন করে ওই গার্বেজগুলো নিচে কালেকশন করার জায়গা থাকে, সেটাও দেখাবো একদম। আজকেও ডে এন্ডে ওই রকম একটা কালেকশনের ব্যাগস থাকবে, সেটা দেখিয়ে দেবো। তো এই যে এইগুলো আজকে টাস্ক ছিল। দেখুন কত টাইপের মাশরুমস, তারপরে ফার্নস, সেগুলোর ফটো নেওয়া হচ্ছিল। আচ্ছা, এইগুলো ওই আপনার মিউল, আপনার এরাও ওই ট্রেকের আমাদেরই ওই বিভিন্ন জিনিস, সব সময় তো আর ওইরকম লোকালসদের ঘর পাওয়া যায় না, মাঝে মাঝে আমাদের টেন্টেই থাকতে হয়। তো টেন্টে থাকার জন্যে ওই ফুডটাও তখন আমাদেরই প্রিপেয়ার করতে হয়, আমাদের মানে ওই ইন্ডিয়া হাইকসে নিজেরা কুকদের নিয়ে যায়। তো ওই মিউলসরা ওই রেশনিং নিয়ে যায়, তারপরে কিছু ট্রেকার্স নিজেদের ব্যাকপ্যাক আপনার ক্যারি করে না, তারা ওই দিয়ে দেয়, সেটাও একটা চার্জেবল। কিন্তু যে কোনো ট্রেকিং কোম্পানি এই যেমন স্পেশালি ইন্ডিয়া হাইকস রেকমেন্ড করে যাতে ট্রেকাররা নিজেদের ব্যাকপ্যাকটা নিজেরাই ক্যারি করে। সো ইটস আ সেন্স অফ, কি বলবো, মানে ট্রেকিং করছি নিজেই নিজের ব্যাগটা ক্যারি করে, রেসপন্সিবল ট্রেকার, বা একটা অ্যাচিভমেন্ট, মানে আমি আমার নিজের ট্রেকিং ব্যাগ নিয়ে ট্রেকটা কমপ্লিট করেছি। কিন্তু সবসময় সেটা পসিবল হয় না, অনেকে এজেড পার্সন আসে বা অনেকের মেডিকেল কন্ডিশনস থাকে, তখন তারা ওই ব্যাকপ্যাকটা ওই দিয়ে দেয়। তো সেইগুলোই ওই মিউল যেগুলো যাচ্ছিল ওগুলো মোস্ট প্রবলি আমাদের এই ব্যাচেরই, তো যারা যারা দিয়েছে ব্যাকপ্যাক, তো আমার মোটামুটি যতজনকে দেখলাম সবাই মোস্ট প্রবলি আমাদের এই টিমে ব্যাকপ্যাক নিজেই ক্যারি করেছে। তো এইরকম সুন্দর ফার্স্ট ডে ট্রেকটা জঙ্গল আর পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেলাম। এই সান্দাকফু তো অ্যাকচুয়ালি এখানে এটা একটা ফরেস্টের মধ্যেই পুরো এন্টার ট্রেকটা, সিঙ্গালালা পার্ক বলে। তো
এই পার্কের মধ্যে দিয়ে খুব সুন্দর অনেক কটা। আচ্ছা, যেটা বলছিলাম, এই ট্রেকটা এন্টায়ারলি আপনার সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে যায়। তো যা এই পারমিটস দরকার হয় সেটা ইন্ডিয়া হিক্সি আপনার বিহাফে করিয়ে দেবে। আর এখানে একটা স্পিসিস যেটা ইন্ডেঞ্জার্ড এখন হয়ে গেছে, সেটা হলো রেড পান্ডা। তো চান্সেস খুব রেয়ার আপনি দেখতে পাবেন, কিন্তু যারা দেখতে পায় তাদের তো খুবই লাকি বলবো। তো আমরা আমাদের ট্রেকে এইবার দেখতে পাইনি, কিন্তু রেড পান্ডার ছবি আছে, সেটা দেখতে পাবেন পরবর্তী ডেজের মধ্যে একদিন তোলা হয়েছে, সেটা দেখাবো। তো এই যে এখানে একটা ব্রিজের নিচে একটা আপনার ওয়াটারফল ছিল, এইখানে খুব সুন্দর লাগছিল। দেখুন আওয়াজটাও ভেসে আসছিল ওয়াটারফলসে, বেশ সুন্দর লাগে শুনতে। আর জঙ্গলের একটা আলাদা আওয়াজ আছে, মানে জঙ্গল দিয়ে যখন হাঁটবেন, এমনি তো পাখি পশু এই অ্যানিমালসের বলবো না, আমরা মেনলি সকালেই এই ওয়াকিং ট্রেল দিয়ে যাই, তো প্রচুর পাখির আওয়াজ পাওয়া যায়। আর ইনসেক্টস, অনেক ইনসেক্টসের বিভিন্ন টাইপের ইনসেক্টস পাওয়া যায়, তো তাদেরও একটা সেই মিলেমিশে একটা অদ্ভুত রকমের আওয়াজ আছে জঙ্গলে, সেটাও বেশ সুন্দর লাগে, মানে শুনতে বেশ ভাল লাগে। আর এই পার্কটায় স্পেশালি এই ট্রেকটায়, এই সান্দাকফু ট্রেকে তো অনেক টাইপের গাছ, বিভিন্ন ধরনের গাছ, বড় ছোট, আর খুব সুন্দর, সিনিক বিউটি অসাধারণ, খুব ভাল লাগবে। আপনারা যদি কখনো আসেননি, রেকমেন্ড করব যে ওই গাড়িতে সান্দাকফু না আসা, যে কোনো একটা অর্গানাইজেশন লাইক ইন্ডিয়া হাইকসের সঙ্গে একটা বুক করে একটা ট্রেকে চলে আসুন, বেশ ভাল লাগবে। আচ্ছা, আমরা আজকে আমাদের ট্রেকটা নিয়ার কমপ্লিশন, মানে আজকে ডে 1টা, তো আমাদের এখানে পৌঁছে গেছি। তো আজকে এখানেই স্টেইং প্রভিশন করা হয়েছে। তো খুব সুন্দর, এইখানে এই কর্ন ফিল্ডসগুলো, এখানে প্রচুর প্রচুর ভুট্টার চাষ হয়, পুরো এন্টার এই গ্রামটা। জানি না আরো অন্য কোনো কিছু কাল্টিভেশন হয় নাকি, কিন্তু এই সময় তো আমি যত দূর চোখ যাচ্ছে সবই ওই মেজ, ভুট্টার চাষ হয়েছে, খুব সুন্দর। আর দূরে দেখুন পাহাড়ের একদম, পাহাড়ের পর পাহাড়, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে তো এই বাড়িগুলো সত্যি খুব সুন্দর, উডেন বাড়ি যাকে বলে। তো আমরা আজকে এসে এখানেই স্টপ করলাম, ডে 1 এন্ড করলাম। তো কালকে ভোর ভোর একবার বেরিয়ে গ্রামটা দেখতে বেরাবো, সেরকমই ট্রেক লিডার আমাদের বলল, যে গ্রামটায় উঠেছি সেই গ্রামটা আমাদের ঘোরাতে নিয়ে যাবে কালকে ভোরবেলায়। তো আজকের জন্যে এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।